রাধে রাধে শ্রোতাবৃন্দ। দিন দিন কি আপনার ছেলে আপনার কথা শুনছে না? আপনি ডাকলে কি সে আগের মতো ছুটে আসে না? আপনি কিছু বললেই কি তার মুখ শক্ত হয়ে যায়, চোখে বিরক্তি দেখা যায়? কখনো কি আপনার মনে হয়েছে, আমি তো ওর ভালোর কথাই বলছি, তবুও কেন ও এমন হয়ে যাচ্ছে? আজ যদি আমি আপনাকে বলি, সন্তান বদলায় হঠাৎ করে না, সে বদলায় ধীরে ধীরে। আর অনেক সময় সেই বদলের বীজটা অজান্তেই আমরা নিজেরাই বুনে দিই। আপনি কি শুনতে প্রস্তুত? আজকের এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, নিজের ভেতরে তাকানোর জন্য। শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আপনি যদি আপনার সন্তানের মঙ্গল চান, যদি চান সে এই পাপের যুগেও মানুষ হয়ে বড় হোক, তাহলে কমেন্টে ভগবানের নাম লিখে দিন, যে নাম আপনার অন্তর থেকে আসে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা দুর্গা। কারণ মা বাবার প্রার্থনা কখনো বৃথা যায় না। আর এই ধরনের কথা যদি আপনার হৃদয়ে ভগবানের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। হয়তো আজ নয়, কিন্তু কোনো একদিন এই কথাগুলোই আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। প্রিয় শ্রোতা, সন্তান আসলে আমাদের কথা শোনে না, সে আমাদের জীবনটা পড়ে। আপনি সকালে উঠে কার নাম নেন, কার নামে গাল দেন, কাকে দোষ দেন, কাকে ক্ষমা করেন, এই সব কিছু সন্তানের ভেতরে জমা হতে থাকে। রামায়ণে দেখুন, রাম বনবাসে গিয়েছিলেন শুধু বাবার কথায় নয়, তিনি গিয়েছিলেন বাবার চরিত্র দেখে। দশরথ কথা ভাঙতে পারেননি, কারণ তিনি সারা জীবন সত্য আঁকড়ে ধরেছিলেন। সন্তান ঠিক তেমনই, সে দেখে আপনি কেমন মানুষ। আপনি যদি সারাদিন রাগ করেন, ঘরে ঢুকেই যদি অভিযোগ শুরু করেন, সন্তানের সামনে যদি বলেন এই দুনিয়ায় ভালো হয়ে কিছু হয় না, তাহলে ধীরে ধীরে সন্তানের মনে এই বিশ্বাস গেঁথে যায়। সে আর আপনার কথা শুনবে না, কারণ আপনার কথার সঙ্গে আপনার জীবনের মিল পায় না। একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি কখনো সন্তানের সামনে কাউকে অভিশাপ দিয়েছেন? রাগের মাথায় বলেছেন ওর কপালই খারাপ, ওর সর্বনাশ হবেই। আপনি হয়তো ভেবেছেন কথার কথা, কিন্তু সন্তান সেই কথা মনে রাখে। মহাভারতে গান্ধারীর কথা মনে করুন। ছেলের অপরাধ তিনি দেখেছিলেন, কিন্তু মুখে প্রতিবাদ করেননি। অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ানোও যে অন্যায়, সেই শিক্ষা পুরো কৌরব বংশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল। আপনি যখন অন্যায় দেখে চুপ থাকেন, সন্তান শেখে এইটাই স্বাভাবিক। আর আপনি যখন মিথ্যে উপার্জন করে সংসার চালান, সন্তান শেখে সত্যের দাম নেই। অনেক বাবা মা বলেন, আমরা তো সব করছি সন্তানের জন্য, কিন্তু প্রশ্নটা হলো কি করে করছেন? যে অন্নে অন্যায়ের গন্ধ, সে অন্নে বড় হওয়া মন ও শান্তি পায় না। আরেকটা কথা খুব মন দিয়ে শুনুন। আপনি যদি সন্তানকে বলেন ভগবানের নাম নে, কিন্তু নিজে সারাদিনে একবারও নাম না নেন, তাহলে সন্তান ভাববে এগুলো শুধু বলা কথা। কৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ শেখাননি, তিনি আগে নিজে ধর্মের পথে দাঁড়িয়েছিলেন, তাই অর্জুন তার কথা শুনেছিল। সন্তানও ঠিক তাই করে। সে আপনার উপদেশ নয়, আপনার আচরণ অনুসরণ করে। প্রিয় শ্রোতা, সন্তানের মঙ্গল খুব বড় কোনো জাদুতে আসে না, আসে ছোট ছোট কাজ থেকে, যেগুলো আমরা প্রায় গুরুত্ব দিই না। রাতে ঘুমানোর আগে একবার সন্তানের মাথায় হাত রেখে বলুন, ভগবান, ওকে সঠিক পথে রাখো। আপনি জানেন কি, এই এক মুহূর্তের প্রার্থনা সন্তানের জীবনে অদৃশ্য প্রাচীর তৈরি করে। রামায়ণে হনুমান শক্তিশালী ছিলেন, কিন্তু অহংকার ছিল না, কারণ তিনি জানতেন সব শক্তি ঈশ্বরের। আপনি যদি সন্তানকে নম্রতা শেখান, সে শক্তিশালী হয়েও মানবিক থাকবে। আপনি যদি তাকে ক্ষমা করতে শেখান, সে এই কঠিন যুগেও শান্ত থাকবে। সবশেষে একটা কথা বলি, সন্তানের ভবিষ্যৎ শুধু স্কুলে গড়ে ওঠে না, গড়ে ওঠে ঘরের ভেতরের পরিবেশে। ঘরে যদি নাম থাকে, ঘরে যদি সংযম থাকে, ঘরে যদি মা বাবার চরিত্রে আলো থাকে, তাহলে সন্তান পথ হারালেও একদিন ঠিক ফিরে আসে। আজ এখানেই থামছি। যদি এই কথাগুলো আপনার ভেতরে একটু ভাবনার জন্ম দেয়, যদি এই কথাগুলো এই পাপের যুগে মুক্তির রাস্তা বেছে নিতে সাহস যোগায়, তাহলে আজ শুধু এতটুকু করুন, ভগবানের নাম স্মরণ করুন, আর সন্তানের দিকে তাকিয়ে মনে মনে বলুন, আমি আগে নিজেকে ঠিক করব। রাধে রাধে। ভগবানের নাম স্মরণে রাখুন।